মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মা এই শব্দটির মতো এত আকুলতা, আবেগ, এত নিবিড়তা আর কিছুতেই নেই। মাকে মনে করে মধুর আমার। এ যেন এক অন্য জগৎ, যে জগতের বাসিন্দা সদ্য সন্তানের মারা। এখানে এমনই এক সুখ আছে যার ছোঁয়ায় মায়েরা ভুলে যান প্রসবের শত কষ্ট ও যন্ত্রণা। সন্তান যখন একটা মায়ের গর্ভে আসে তখন থেকে তো তার ভিতরে একটা মাতৃত্ব জেগে ওঠে। আর এখন এ তো আমার জীবনের সাথে আসলে আমার একটা পাঠ, যে ওকে নিয়েই তো এর পরের জীবনটা আমার। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। সন্তানের একটু সুখের জন্য তপ্ত রোদ বৃষ্টি কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না মায়ের কাছে। তাই সন্তানের অসুস্থতায় স্বস্তি থাকে না মায়ের মনে। আমার বাচ্চা যতটুকু কষ্ট লাগে যাচ্ছে, আমার আরো বেশি কষ্ট লাগতেছে। যত কষ্ট হোক, যত টাকা পয়সা যাক, আমি ছেলেটারে বাঁচাইতে পারলে আমি আর বাচ্চা থাকতাম মানাইতে আমারও বাঁচার কেন সম্ভব না। ওকে যখন খাওয়াইতে পারি তখন আমাদের কাছে ভালো লাগে। আমার বাচ্চা যদি এরকম পরিবেশে বা এরকম পরিশ্রম করে আমার কাছে খুবই কষ্ট লাগবে। মায়ের মমত্ব সবখানে। হয়তো তারা জানে না মা দিবস কি, কিন্তু মমতা দিয়ে সন্তানকে লালনে নেই এতটুকু কার্পণ্য। আমি যখন থেকে মা হয়েছি, ও যত বড়ই হোক না কেন আমার কাছে আমার এই সন্তান ছোট। আস্তে আস্তে বড় হইতে থাকে, তা মায়া মহব্বতও বাড়তে থাকে। সন্তান বড় হলেও মার কাছে থেকে যায় একান্তই শিশু। সন্তানও তাই কষ্ট ও যন্ত্রণায় সান্ত্বনা খুঁজে ফিরে মায়ের মুখটি। সন্ধ্যার দিকে একটু বেশি মার কথা মনে হয়, কারণ তখন একা, একদম আমি একা। মেয়ে প্রাইভেটে চলে যায়, ছেলেও পড়তে যায়, ওর আব্বু দেরি করে আসে। কি অবস্থায় আছে, কেমন আছে এবং কি করছে, বিশেষ করে তারপরে সুস্থ কিনা সেই খবরগুলো নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খারাপ লাগে। মা মানে শুধুই মা, কোনো বিশেষ দিনে নয়, প্রতিদিনই উপলব্ধি করব মাকে, মায়ের ভালোবাসাকে। বছরে 365 দিনই জানতে চাইব, মাগো তুমি ভালো আছো তো? সেলিম মালিক, 21শে টেলিভিশন, ঢাকা।